বিজয় দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিজয় দিবস কনসার্ট। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই আয়োজনে দেশীয় শিল্পীরা গানে গানে বীর শহীদদের সম্মান জানানোর পাশাপাশি তুলে ধরবেন বাঙালি কৃষ্টি কালচার। শেষ মুহূর্তে প্রস্তুতি জানতে আমরা এখন সরাসরি চলে যাব সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে আছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। আলাউদ্দিন, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি কেমন চলছে আমাদের জানাবেন। জি মেহনাজ, আপনি যেরকমটি জানাচ্ছিলেন, একাত্তরের ঠিক 55 বছর আগে এই দিনেই বাংলার দামাল ছেলেরা রক্ত ঝরিয়ে একখণ্ড মাটি, একখণ্ড ভূখণ্ড, একটি লাল সবুজের পতাকা পাওয়ার জন্য তারা কিন্তু যেই সংগ্রাম করেছিল দীর্ঘ 9 মাস, সেই বিজয়ের দিন, সেই ক্ষণ আজ সেই 16 ডিসেম্বর। বাঙালি জাতির জন্য এটি আসলে গর্বের যেমন ঠিক বেদনাদায়ক। এখান থেকে বাঙালি শিক্ষা নেয় এবং নানা আয়োজনে এই দিনটি প্রতি বছর আমরা উদযাপন করি এবং এর থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে থাকি। তারও ব্যতিক্রম আজকে নয়। 55 বছরের সেই বিজয় দিবসের উদযাপন কাল 12টা থেকেই শুরু হয়েছে এবং সারা দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে। এবং আজকেও সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমি যৌথভাবে এখান থেকে 2টা থেকে বিজয় মঞ্চ, বিজয় কনসার্ট নামে তারা আজকে কনসার্টের আয়োজন করেছে। দেশীয় প্রায় 9টি শিল্পগোষ্ঠী, সায়ন সহ 9টি শিল্পগোষ্ঠী তারা আজকে গান পরিবেশন করবে এবং আমরা ঠিক সেইখানেই আছি। মঞ্চ প্রস্তুত করা হয়ে গেছে, দর্শকরা আসতে শুরু করেছেন, তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সেই কনসার্ট শুরু হয়নি। তবে শিল্পীরা, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, সায়ন এখানে এসেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে এই বিশেষ অতিথি যারা আছেন তারা যখন আসবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে সেই গানটি শুরু হওয়ার কথা রয়েছে। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখেছি যে তারা আসলে দেশীয় সংস্কৃতির মাধ্যমে, দেশীয় গানের মাধ্যমে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ ছিল সেই মুক্তিযুদ্ধের আত্মদানকারী শহীদদের যেমন স্মরণ করবেন, ঠিক তেমনিভাবে বাঙালি চেতনাকে আসলে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আসলে তাদের এই আয়োজনটি। অল্প কিছুক্ষণ পরেই আসলে এই মঞ্চ থেকে গান শুরু হবে এবং শিল্পীরা আসতে শুরু করেছেন। পাশাপাশি দর্শকরাও আমরা দেখেছি এখন ঠিক দুপুর, সেজন্য হয়তো দর্শক সমাগম কিছুটা কম। আমি যদি আপনাদেরকে দেখাই পেছনের দিকে যে দর্শক সমাগম আসলে হচ্ছে, এখন পর্যন্ত ঠিক সেভাবে হয়নি, তবে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আসলে দর্শক সমাগমও শুরু হয়ে যাবে এখানে। এবং শিল্পীরা যে আসতে শুরু করেছে, আমরা সায়নের সাথে দেখা হয়েছে, আমরা কথা বলেছি এবং পাশাপাশি অন্য যে শিল্পী গোষ্ঠীগুলো আছে, মোট 9টি শিল্পী গোষ্ঠী তাদের পরিবেশনা করবেন এবং যেটি আমাদেরকে জানানো হয়েছে একেবারে দেশীয় গানগুলো পরিবেশন করা হবে এবং পাশাপাশি যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা গানের মাধ্যমে, বাঙালি সংস্কৃতির মাধ্যমে সেই বিষয়গুলো আসলে তুলে ধরা হবে এবং পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের যে শহীদরা আছেন তাদের স্মৃতির প্রতি আসলে সম্মান জানানোর জন্য এই আয়োজনটি। অল্প কিছুক্ষণ পরেই হয়তো এখানে শুরু হবে, কারণ এখন দুপুর 2টা। অনেক স্কুল, কলেজ এবং সহ প্রত্যেকটি জায়গায় আসলে আজকে বিজয় দিবসের সেই প্রোগ্রামগুলো আছে। ঠিক সেভাবেও আজকে এখানে বড় পরিসরে এখানে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলার আয়োজনে যৌথভাবে এই আয়োজনটি করেছেন। সেজন্য এটি বিশাল আয়োজন এবং দর্শকরা অন্যান্য প্রোগ্রামগুলো শেষ করে কিছুক্ষণের ভিতরে আশা করা যাচ্ছে যে প্রোগ্রামটি শুরু হবে। এবং আমি দেখাই যে এখানে শিল্পীরা আসলে দেশীয় যে শিল্পীগুলো আছেন আমাদের, ওরা আসলে মঞ্চে আস্তে আস্তে উঠতে শুরু করেছেন, তাদের ইকুইপমেন্টগুলো এখানে সেট করা হয়ে যাচ্ছে। এবং আমি যেটি আগেই জানালাম যে আমাদের সাথে 2-1 শিল্পীর দেখা হয়েছে, সায়ন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মোট 9টি শিল্পগোষ্ঠী এখানে তাদের পরিবেশনা আসলে করবেন। সব মিলিয়ে বলা যায় যে সার্বিক প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে এই বিজয় মঞ্চে বিজয় কনভার্ট শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে এবং শুরু হলে আসলে আমরা দর্শকদেরকে গানের পরিবেশনার পাশাপাশি অন্যান্য যে তথ্যগুলো আছে, কে এলেন এবং কেমন গান পরিবেশন হচ্ছে, কোন কোন শিল্পী গান পরিবেশন করছেন, সব মিলে আসলে আরো বিস্তারিত হয়তো আমরা বিটিভি নিউজের দর্শকদেরকে আমরা জানাতে পারবো। আসলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা অন্য সংবাদের জন্য স্টুডিওতে ফিরে যাব। জি আলাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় দিবস কনসার্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলাউদ্দিন মজুমদার।